আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দিনী মুসলমান ভাইরা, যারা আমরা মুসলমান, আমরা জানি যে ইসলাম আমাদেরকে মেনে চলতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। দুনিয়ায় থাকতে হলে কোরআন সুন্নাহকে ফলো করে চলতে হবে। সেই জন্য সেই উপলক্ষে একটা ভিডিও বানাবো। ইসলাম শান্তির ধর্ম, সত্য ধর্ম। মানে দুনিয়ায় যে যেটাই করুক না কেন, ইসলামকে সমর্থন করেই চলতে হবে, সমাজের নিয়ম কারণ মেনে চলতে হবে। এজন্য ইসলাম এর দিক ধরে কিছু কথাটা বলে দিই। আমরা সম্মানিত সুধী, সম্মানিত ভাইরা, কথাগুলো বুঝবেন, শুনবেন। ঈমান নামক দৌলত অর্জন করা লাগবে, কোরআন হাদিস মেনে চলা লাগবে, দুনিয়ায় ইসলাম মেনে চলা লাগবে। এজন্যই কিছু কথা মনে চাইলো, এমনকি স্মরণ আইলো, এ কারণে কিছু কথা কইতাম এখানে। এই ভিডিও কিছু কথা সেগুলোই বলবো যেগুলোই প্রয়োজনীয়। আমাদের ইউনিয়নে যারা ইন্টারগার্ড আছে, এক এক রকম সিস্টেম রয়েছে, স্কুল রয়েছে গ্রামে গঞ্জে। এই জন্যই বলতে চাচ্ছি যে ভাই ইন্টারগার্ড যেমনিভাবে রয়েছে, এক এক জায়গায় এক এক সিস্টেম রয়েছে। এই জন্য বলতে চাই, এ সুন্দর, সুসীমিত, সুরভিত আমরা পরিবেশ এগুলো চাই। ইসলামের পরিবেশ চাই, সাহাবায়ে কিরামদের পরিবেশ চাই। আজ সাহাবায়ে কিরামগণ যেমনিভাবে চলে গেছেন, নবী রসুলগণ যেমনিভাবে মেনে গেছেন, অমনিভাবেই আমরা মেনে চলার চেষ্টা করব। আর আমি যেটা বলতে চাচ্ছি, লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আমরা বলতে চাচ্ছি যে এটা ইসলাম নিয়ে ভিডিও, মানে পরিবেশ পরিচ্ছন্নতা প্রকাশ করার ভিডিও। এটা বলতে চাচ্ছি যে ইসলাম মেনেই আমাদেরকে থাকতে হবে। ভাজান, দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে, যাওয়াই লাগবে পালকিতে। এজন্য বলতে চাই ভাই, দুনিয়ায় চলতে গেলে মুসলিমদেরকে বলি, এবং কি ইউনিয়নের একটা সিস্টেম দিয়ে বলি, প্রত্যেক ইউনিয়নে একটা মক্তবখানা থাকবে, প্রত্যেক ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। ধর্ম যেন ছোটোকাল থেকে যেন শিখতে পারে, যেন নাস্তিক যেন না হয়, মুরতাদ যেন না হয়, যেন ইসলাম বিরোধী কাজকর্ম না করে, যেন গাঁজা যেন না খায়। আমাদের পরিবেশ আগে অন্যরকম ছিল, এখন গুছিয়েছে। রব যেহেতু পুরস্কার দিয়েছেন বিধায় এতদূর মানুষরা আসতে পেরেছে। আল্লাহ এই জমিনের হায়াতের ভিতরে বরকত দিক, এই জমিনকে আল্লাহ যেন হেদায়েত দান করুক, আল্লাহ যেন সমস্ত মানুষদের হেদায়েত দান করুক, আল্লাহ যেন সকল চলাফেরার ভিতরে বরকত দিক, সকল বালা মুসিবত থেকে আল্লাহ যেন দূর করে দেয়। আমি বলতে চাই, ইউনিয়নে প্রত্যেকটা মক্তবখানা থাকবে। প্রত্যেক ইউনিয়নে, বাংলাদেশে যদি একটা করে ইউনিয়নে, আমার বা জেলায় বা আমার থানায় বা ইউনিয়নে, গ্রামগঞ্জে যদি মক্তবখানা তৈরি হয়, এটা যদি গুছিয়ে দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে ফাউন্ডেশন যেহেতু আছে, আমি বলতে চাচ্ছি যে প্রত্যেক মসজিদেই ফাউন্ডেশন দিয়েছেন সরকার। আর ইউনিয়নে একটা করে মাদ্রাসা যদি তৈরি করা হয়, তাহলে এটা পরিবেশ গুছানো, এটাই সৌন্দর্য, নিয়ম, এটাই ভালো হবে। এজন্যই এই ভিডিওটা তৈরি করলাম। ইসলাম মেনে চলতে হবে, শান্তির ধর্ম, জান্নাত জাহান্নাম বুঝতে হবে। এদেরকে ছোটোকালের থেকে যদি ছেলেমেয়েকে, যদি বাচ্চাদেরকে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা যায়, তাহলে মালিক খুশি হবে এদেরকে দেখে, আমাদেরকেও দেখেও রব খুশি হবেন। আর আমাদের থেকে দিনই শিক্ষা হারিয়ে যাইতেছে। এখনকারের যুগ আলাদা, আজ থেকে 20 বছর যুগ ছিল আর এক রকম, এখন হয়ে গেছে আর এক রকম। এজন্য বলতে চাই যে সামনের ভবিষ্যৎ বাণী করে দিতে চাই, আমাদের গ্রাম যেন নষ্ট যেন না হয়, আমাদের ইউনিয়ন, আমাদের দেশ, আমাদের জেলা, আমাদের প্রশাসন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দেশ যেন রাষ্ট্রীয়ভাবে ইসলামী রাষ্ট্র যেন হয়, ইসলাম দিয়েই সমস্ত কিছু যেন প্রচার হয়। আমি